নমস্কার বন্ধুরা। অফিস অফ দ্য সিটি সিভিল কোর্ট ক্যালকাটার একটা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্টের। আপনারা যারা যারা এতে আবেদন করতে চান ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোয়ালিফিকেশান কী রয়েছে, এজ রয়েছে এবং লাস্ট ডেট অফ সাবমিশন কী রয়েছে, কত টাকা ফিস পড়ছে, সিলেবাস কী রয়েছে ইত্যাদি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, এটা দেখুন অফিস অফ দ্য সিটি সিভিল কোড অ্যাট ক্যালকাটা ইংলিশ ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন। এখানে এখানে দেখুন এমপ্লয়মেন্ট নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে 1/2024 ডেটেড কলকাতা 18 ডে অফ জুন 2024। তো আপনারা এই ওয়েবসাইটে গিয়েও আপনারা চেক করতে পারেন। দেখুন এটা ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে 18/6/2024 থেকে এবং লাস্ট ডেট হচ্ছে আপনাদের 18/7/2024 রাত্রি 11টা 59 পর্যন্ত আপনারা কিন্তু করতে পারবেন। দেখুন ভ্যাকেন্সি যেটা রয়েছে, দেখুন এখানে রয়েছে প্রথম ভ্যাকেন্সি হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট। টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো, তার মধ্যে ইউআর ইসি একটা এবং ওবিসি ইসি একটা রয়েছে। গ্রুপ ডিতে দেখুন পিওন পোস্ট, টোটাল ভ্যাকেন্সি 14টা, তার মধ্যে ইউআর এ 4টে, ইউআর ইসি একটা, ইউআর এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট একটা, ইউআর মেটোরিয়াস পার্সন একটা এবং ইউআর হচ্ছে পার্সন উইথ ডিসএবিলিটিস একটা, ইডাব্লিউএস ইসি একটা, এসসি 3টে, ওবিসি একটা এবং ওবিসি বি একটা রয়েছে। এবং দেখুন দ্য এজিবিলিটি অফ ওবিসি এ অ্যান্ড বি ক্যান্ডিডেট শ্যাল অ্যাভেল বাই দ্য জাজমেন্ট পাস্ট বাই দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা অন 22/5/2024 ইন ডাব্লিউপিও 60/2011 এত। আচ্ছা, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট নিয়ে কলকাতা হাইকোর্টের যে রায় রয়েছে সেটা সম্বন্ধে এখানে বলা রয়েছে। এবং লেভেল পে দেখুন এখানে বলা রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার হলে আপনাদের লেভেল 10 হবে এবং 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি। গ্রুপ ডি এর ক্ষেত্রে আপনাদের 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত স্যালারি। দেখুন আপনাদের স্টেনোগ্রাফার পদের জন্য আপনারা যদি আবেদন করেন অর্থাৎ গ্রুপ বি পোস্টের জন্য, সেখানে দেখুন 35 বছর আপনাদের হচ্ছে এখানে বলা হয়েছে ইন দ্য কেস অফ পার্সন বিলঙ্গিং টু দ্য শিডিউল কাস্ট অর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। ঠিক আছে, 35 বছর যদি আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে আপনাদের শিডিউল কাস্ট যদি আপনারা হন এবং অথবা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যদি হয়ে থাকেন তাহলে কিন্তু 35 বছর। 37 বছর কাদের ক্ষেত্রে বলা হয়েছে, যারা শিডিউল ট্রাইব রয়েছেন, যারা এসটি রয়েছেন তাদের ক্ষেত্রে। আচ্ছা, 32 বছর হচ্ছে বাকি জেনারেলদের ক্ষেত্রে। আচ্ছা, গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখুন 43 বছর বলা হয়েছে এসসিদের ক্ষেত্রে অথবা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের ক্ষেত্রে। 45 বছর বলা হয়েছে আপনাদের এসটিদের ক্ষেত্রে এবং 40 বছর বলা হয়েছে কাদের ক্ষেত্রে না, সেটা হচ্ছে জেনারেল পার্সনদের ক্ষেত্রে। দ্য আপার এজ লিমিট ইন কেস অফ পার্সন উইথ ডিসেবিলিটি, কেউ যদি ডিসেবিলিটি হন তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু লাস্ট 45 বছর পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আর রিল্যাক্সেশন অফ এজ লিমিট ইন দ্য কেস অফ এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি অ্যাজ পার দ্য এক্সিস্টিং গভর্নমেন্ট রুল। যারা আপনাদের হচ্ছে এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের যে এজ যে রিল্যাক্সেশন সেটা গভর্নমেন্টের যে রুল রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমি যদি ধরি তাহলে ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে আপনাকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং আপনাদেরকে একটা সার্টিফিকেট থাকতে হবে কিসের ওপরে, সেটা হচ্ছে কি না শর্ট হ্যান্ডের ওপরে আপনাদের কিন্তু একটা সার্টিফিকেট থাকতে হবে। আচ্ছা, এরপরে দেখুন আমরা যদি একটু ধরে নিই এখানে গ্রুপ ডি এর ক্ষেত্রে আপনাকে মিনিমাম ক্লাস 8 পাস হতে হবে যে কোনো রেকগনাইজড স্কুল থেকে অথবা যে কোনো যেমন আপনার মাদ্রাসা বা এনি রিকগনাইজড ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউশন থেকে আপনাকে কিন্তু পাস হতে হবে। আচ্ছা, ইংলিশ আপনাদের স্টেনোগ্রাফারের ক্ষেত্রে যে এইখানে পরীক্ষা হবে দেখুন 100 মার্কের পরীক্ষা হবে এবং কী কী বিষয় হবে, কত 80 WPM আপনাদেরকে কিন্তু যে আপনাদের হাতে স্পিড রাখতে হবে, পেপার 1 2 পেপার 3 সব কিছু হবে। এখানে ডিটেলস আপনারা দেখে নেবেন। এখানে দেখুন এখানে গ্রুপ ডি এর ক্ষেত্রেও বলা হয়েছে টোটাল আপনাদের 100 মার্কের পরীক্ষা হবে, 50টা কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েসের। এখানে ডিটেলস এবং এখানে একটু তলার দিকে যদি আমরা স্ক্রল করে আসি তো এখানে দেখুন আপনাদের ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে যারা ইউআর রয়েছেন মানে জেনারেল রয়েছেন এবং আদার এক্সক্লুডিং এসসি অ্যান্ড ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের 400, আর এসসি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 350, আর গ্রুপ ডি বা যারা পিওন পোস্টে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে জেনারেল এবং আদার এক্সক্লুডিং এক্সসিদের ক্ষেত্রে 250 এবং বাকিদের ক্ষেত্রে 200 টাকা কিন্তু আপনাদেরকে এখানে পেমেন্ট করতে হবে এবং অনলাইন মোডে আপনাদেরকে করতে হবে এবং একবার পেমেন্ট করে দিলে সেটা কিন্তু আপনারা হচ্ছে রিফান্ড করতে মানে রিফান্ড হবে না এবং আপনারা ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো এখানে এখন কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন আপনাদের চলছে, আপনারা কিন্তু যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে নিন। এবং এখানে দেখুন একটা জিনিস অপশান আপনাদের দিয়ে দেওয়া হয়েছে যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তার ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে। তো এই নোটিফিকেশনটা আমি আমার এতে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে
যারা যারা আপনারা এখানে আবেদন করতে চাইছেন আপনারা কিন্তু আবেদন করে নেবেন। তো আবেদনের লাস্ট ডেট কিন্তু এখানে দেখুন বলা হয়েছে, সেই ডেটের মধ্যেই কিন্তু আপনাদেরকে করে দিতে হবে। সেটা হচ্ছে 18/7 হচ্ছে 2024, দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন। রাত্রি 11টার মধ্যে আপনাদেরকে কিন্তু সাবমিট করে দিতে হবে। তো আশা রাখছি আপনাদের ভিডিওটা আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ হয়েছে। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।